এবছর আমি কি চারা ঘরে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তারপরও গাছগুলো মোটামুটি বেঁচে আছে। অনেক গাছের চারায় কিন্তু এখনও বেরোয়নি। তার মধ্যে রয়েছে ঢ্যাঁড়স, তারপরে চিচিঙ্গা, কিছু সিম, বাংলাদেশি সিম। তবে যে চারাগুলো বেরিয়েছে সের মধ্যে অন্যতম হচ্ছে বেগুন। মাশাআল্লাহ এখনও অনেকগুলো বেগুনের চারা হেলদিভাবে রয়েছে। একটু বেশি পরিমাণে সিড লাগালে যেটা হয়, কিছু চারা নষ্ট হলেও কিন্তু কিছু চারা সেখান থেকে বেঁচে যায়। আর খুব কম পরিমাণে লাগালে দেখা যায় যে আবার যখন লাগাতে যাই তখন কিন্তু সেই সময়টুকু থাকে না যে সেই চারাগুলো বড় হয়। এখানে তেমনভাবে যে যত্নটি করতে হয় সেটা হচ্ছে একেবারে পানি কম রেখে, কারণ বেগুন গাছের ক্ষেত্রে যেটা হয় একটু পানি বেশি দিলে কিন্তু সেখানে একটু পোকার আক্রমণ হয়ে যায়। প্রত্যেকটা চারা গাছের জন্যই কিন্তু এই সময়টা খুব কম পরিমাণে পানি দেওয়া এবং একটু ড্রাই রাখাটা উত্তম। এখানে আমি দ্বিতীয় দফায় লাগিয়েছি শশার বীজ। মাশাআল্লাহ সেখান থেকেও বীজ বেরোচ্ছে। প্রথমবার যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো রিপোর্টিং করেছি। লাস্ট ইয়ার থেকে আমি এই কাজটা করি যে 15 দিন অন্তর যদি আবার আরেক দফায় লাগাই, দেখা যায় যে কিছুটা আগে এবং পেছনে থাকার কারণে গাছগুলো সঠিকভাবে যত্ন নেওয়া যায় এবং যখন হারভেস্ট করি তখনও কিন্তু একেবারে এন্ড পর্যন্ত সেখান থেকে হারভেস্ট করতে পারি। এগুলো বেগুন, এটা হচ্ছে বাংলাদেশি লাউ, আমার বাগান থেকে সংগ্রহ করা বীজ থেকে এগুলো লাগিয়েছিলাম এবং একটু লেটে লাগিয়েছি লাউ গাছগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায়, যেহেতু এখনো 1 থেকে 1.5 মাস এগুলো ঘরে থাকবে সে কারণেই। আর তেমনভাবে জায়গা নাই, সে কারণেই চেষ্টা করেছি একটু লেটে লাগানোর। মরিচ, বেগুন এই গাছগুলোকে লাগিয়েছিলাম আগে। তারপরে পুঁই শাক, জানালা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঠান্ডা। এই শশা গাছগুলো আমি রিপোর্টিং করার পরে মাশাআল্লাহ খুবই হেলদিভাবে বেড়ে উঠছে। কোনো অবস্থাতেই কিন্তু কোনো ধরনের গাছ বেড়ে উঠলেই বাইরে দেওয়া যাবে না, কারণ প্রচণ্ড ঠান্ডায় এই ঠান্ডাগুলো কিন্তু গাছগুলো নিতে পারবে না। সে কারণেই একই অবস্থায় যেভাবে এগুলো বেড়ে উঠছে সে অবস্থায় রাখতে হবে যতদিন না ওয়েদারটা ভালো হয়। এখানে বাংলাদেশি সিম, আশ্বিনী সিম আমার বাগান থেকে বীজ সংগ্রহ করা। অধিকাংশ প্রায় 5 থেকে 6টা গাছ এখানে রয়েছে। দেখা যাক, মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। এগুলো ক্যাবেজ, তারপরে ব্রোকলি। আমি প্রতি বছরই চেষ্টা করি যে এখানকার এই ব্রিটিশ যে সবজিগুলো রয়েছে সেগুলো ট্রাই করার, কারণ এগুলো খুব দ্রুত বেড়ে উঠে, খুব দ্রুত এই ঠান্ডার ওয়েদারটা এগুলোকে তেমনভাবে এফেক্ট করে না। আর এখানকার যে বিনসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই সময়টাতে ইচ্ছে করলে ডাইরেক্ট আমরা গ্রিন হাউসের মাটিতে বা টবে লাগিয়ে গ্রিন হাউসে যদি রেখে দিই তবে কিন্তু আর ঘরে রাখার প্রয়োজন হয় না। আমিও তাই করেছি এবছর। রানার বিনস, ফ্রেঞ্চ বিনস এবং পার্পেল যে বিনসগুলো রয়েছে সেগুলোকে এভাবে ট্রের মধ্যে লাগিয়ে দিয়েছি। যদিও দেখেছি অনেকের মাশাআল্লাহ রানার বিনস গাছ অনেক বড় হয়ে গেছে এবং বাগানেও লাগিয়ে দিচ্ছেন। এটা চাট, তারপর রয়েছে কিছুটা রুবাব। এগুলো চারাগুলো বড় হলে এগুলো আমি গ্রাউন্ডে লাগিয়ে দেব। এখানে রয়েছে টমেটো, কয়েক জাতের টমেটো রয়েছে, মূলা এবং আরও টমেটো বীজ রয়েছে, যে চারা রয়েছে আমার আরেকটা অ্যালটমেন্ট গ্রিন হাউসে। এটাও ক্যাবেজ। আর এখন যেহেতু এপ্রিল মাসের একেবারে এন্ডে চলে এসেছি, আপনারা যারা নতুন গার্ডেনার আছেন ছোট ছোট কন্টেনারে জায়গা থাকলেই কিন্তু ধনিয়াটা ছিটিয়ে দিতে পারেন, খুব দ্রুত বেড়ে উঠবে ধনিয়া। তারপরে মেথি, সরিষা, স্পিনাচ এই জাতীয় সবজিগুলো বীজগুলো ছিটিয়ে দিলেই আমরা কিন্তু কন্টেনার থেকে হারভেস্ট করতে পারবো। এখানে লাগিয়েছিলাম আলু, মাশাআল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাতাগুলো বেড়ে উঠেছে। এটা মটরশুঁটি, খুবই পছন্দের একটা সবজি এবং তেমন যত্ন করার প্রয়োজন হয় না।
সফলতা একেবারে 100% আসে, আর এর স্বাদ তো অতুলনীয়। যেহেতু আমরা এই দেশকে থাকি, এখানে তেমনভাবে কিন্তু আমার এরিয়াতে তো অবশ্যই পাই না, এবং পেলেও তেমন ফ্রেশ থাকে না। বাগান থেকে আসলে আমরা অনেক কিছুই কিন্তু শখের বশেই করে থাকি, খাওয়ার চাইতে বেশি ভালো লাগে যে এবছর আমি কোনটা লাগিয়েছিলাম বা কোনটা হারভেস্ট করেছি। ওয়েদারটা ভালো হলে ইনশাল্লাহ আরও কিছু সবজি লাগাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা এখনও তেমনভাবে চারা তৈরি করেননি, অবশ্যই চারা তৈরির সময় হয়ে গেছে এবং আপনারাও শুরু করে দেন যারা নতুন গার্ডেনার আছেন। আর যারা পুরনো আছেন তাদের দেখে দেখেই শিখছি। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস বরাবরের মতো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।